গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওতে। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, বাঁধাকপির কোপ্তাকারি। তো এইখানে দেখো, আমি বাঁধাকপি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখেছি। খুবই ঝিরিঝিরি করে, যতটা পেরেছি ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে একটু আদার পেস্ট করে নিয়েছি, চিনি নিয়েছি একটু, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি লাগবে। এখানে নিয়ে এক বাটির একটু কম বেসন নিয়েছি বেকিং পাউডার, হিং নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটু আদা টুকরো নিয়েছি 1 ইঞ্চির মতন, টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ লাগবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ঘি, গরম মশলা। তো সবার আগে কি করব, বাঁধাকপিগুলো একটু প্রেসারে একটা সিটি মেরে নেব, যাতে নরম হয় আর বাঁধাকপির একটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। তো এটা একটু ভাপিয়ে নিলেও হতো, তো আমি একটু, যেহেতু বাঁধাকপির ধোকা করব সেহেতু এটা একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। তো বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা সিটি মারবে, তারপরে বন্ধ করে দেব। তো বাঁধাকপিটা শেষ হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। মশলাটা রেডি করতে মানে এই যে টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আদা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো এই 1 চামচের মতন, একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু ওই একটু 2 টুকরো ছোট ছোট 2 টুকরো দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ একটু দিলাম, গোটা গরম মশলা। এবার এটা পেস্ট করে নেব। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, বেসিনে নামিয়ে রাখলাম। তো জল দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা পেস্ট করে নিই। তো মশলা আমার রেডি হয়ে গেছে। দেখো, বাঁধাকপিটা ভালো করে জল ঝরিয়ে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, ভালো করে চিপে চিপে রেখে দিয়েছি। কড়াইতে যেটুকু তেল আছে এইটুকু তেলেই আমার এখনকার মতন কাজ হয়ে যাবে। কড়াইতে তেল আমি একটু আলু ভেজেছিলাম, সেই তেলটাই রয়ে গেছে। তো তেলটা ঠান্ডা হয়ে গেছে, যাই হোক এখনই জ্বালালাম। তো গরম হয়ে গেছে, আবার আমি এই একটু একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। বাঁধাকপি যে চটকে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন বাঁধাকপি একটু এই যে আদা পেস্টটা রেখেছিলাম সেই আদা পেস্টটা দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, সামান্য মশলাতে যেহেতু নুন দিয়েছে এখানে একটু নুন দেব অল্প করে, হলুদ দেব, এখানে সবই অল্প অল্প মশলা লাগবে, সামান্য গরম মশলার গুঁড়ো দেব, আর একটা জিনিস যেটা দিতে হবে, হিং। ধোকার ডাল নাই, হিং না দিলে একদমই ভালো লাগে না। এই সামান্য হিং আর একটু চিনি। এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। বাঁধাকপিটা ভাজা ভাজা হোক, তার মাঝে আমি একটু বেসন, এই যে বাটিতে বেসন নিয়েছি, এই বেসনটা একটু গুলে নেব। তার জন্য 1 চিমটে লবণ, একটু বাঁধাকপিতে যেহেতু দিয়েছি বুঝে দিতে হবে, জল দিয়ে এবার গুলে নেব। তো
তো দেখছো বেসনটা এরকম পাতলা করে একটু গুলে নিতে হবে, ভারী করে গুললে হবে না, একটু পাতলা করেই গুলতে হবে। তো এর মধ্যে একটু বেকিং পাউডারও দেবো। তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটা দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। এবার কি করব, ওই গুলে রাখা যে বেসনটা ফেটিয়ে রাখলাম, বেসনটা এর মধ্যে দিয়ে দেব। তো পুরো অনবরত নেড়ে যেতে হবে। চলো, আমি এক হাতে মোবাইল ধরে নাড়া যাচ্ছে না, ভালো করে এটা নেড়ে নিতে হবে। তো দেখো নাড়তে নাড়তে যখন এরকম ডেলা পাকিয়ে হবে তখন গ্যাসটা অফ করে দিয়ে মন্ডটা একটা থালায় ঢেলে নিতে হবে। তো এই থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে রেখেছি। তো দেখো এরকম করে আমি পুরো ভালো করে সে তেলের মধ্যে এরকম করে রেখে দিলাম। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য, মানে শক্ত হওয়ার জন্য রেখে দিতে হবে। আমি যেহেতু এটা এখন শীতকাল, ঠান্ডা বাইরে রাখলেও সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু এটা শক্ত হবে যদি আমি ফ্রিজে রাখি। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। তো এই ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এবার এটাকে চৌকো চৌকো করে বা বরফি আকারে যে যেরকম সাইজ পছন্দ করো সেরকমভাবে কেটে নাও। চলো এগুলো ভেজে নিয়ে তারপর আমি আসছি। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আরেক খেপ ভাজতে হবে। চলো এবার এগুলো ভেজে নিয়ে তারপরে আসছি। তো দেখো এই ধোকাগুলো সব ভাজা হয়ে গেল, সব তুলে নিয়েছি। চারটে চারটে 8 টুকরো হয়েছে, একটু মোটা মোটা করেই রেখেছি, দেখেই বুঝতে পারছো। নাহলে পাতলা করে করলে কি হবে, যখন ঝোলের মধ্যে থাকে না তখন একটু ভেঙে যায়। একটু ভারী করে মোটা করে করলে সেটা আর ভাঙে না। তো তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এইবার যে মশলাটা করেছিলাম, ওই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো দিয়ে, তারপরে আমি একটু না তোমাদের মনে বলতে ভুলে গেছি, আমি একটু কাজু বাদামও দিয়েছিলাম, টমেটো সব দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তো এইবার এক হাতে করে রান্নাটা হচ্ছে, তো কি জানি আমি কেমন ভিডিওটা হচ্ছে আমি বুঝতে পারছি না। কোনো সময় দেখছি ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছি, কোনো সময় পজ করে করে করছি। ট্রাইপডটা ভেঙে গেছে। তো মশলাটা কষানো হোক, কষাতে কষাতে এবার আমি একটু এর মধ্যে চিনি দেবো। নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, বিশেষত ধোকার ডালনায় তো লাগেই। এটা ভালো করে কষানো হোক। দেখো টমেটোর টুকরোটা আবার একটা গলে না। তো এটা যতক্ষণ না তেল ছাড়ছে এটা ততক্ষণে নেড়ে যেতে হবে, থামালে চলবে না হাত। একটা রান্নার ভিডিও 9-10 মিনিটের নিচে হয় না। তো চলো এটা ভালো করে কষিয়ে নিই।
আর একটু কষাতে, তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তেল ছেড়ে দিয়েছি যখন, আমি এই মিষ্টি মশলা ধোয়া জলটা, বাটি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি জল লাগবে না, এইটুকুনি জলেই হয়ে যাবে আশা করি, কারণ আমি ঝোলটা ফুটে উঠলেই বাঁধাকপি ধোকাগুলো দিয়ে দেবো। অনেকে আলু দেয়, যারা আলু দিতে ইচ্ছুক তারা এখানে আলু দিতে পারো, কিন্তু আমি আলু দিলাম না, আলু ছাড়াই করলাম। সাধারণত ধোকার ডালনায় আলু দেয় না। আমি কখনো কখনো দিই, যখন দেখি লোকজন বেশি আছে তখন দিই, কিন্তু আজকে তো মোটে আমরা 3 জন, বাইরের কেউ নেই, তাই এটা রুটির সঙ্গে যেহেতু খাওয়া হবে, এই কটা 8 টুকরো হয়েছে, আমাদের হয়ে যাবে। এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো ওই জন্য। তো ভালো করে জালটা উঠুক, তারপরে আমি ধোকাগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ভালো জাল হয়ে গেছে, এবার আমি একটু কমিয়ে দিলাম। এবার একটু লো সিমে ভালো করে ফুটুক। জাল ভালো না করলে ফ্লেভারটা আসবে না। তো এবার আমি আস্তে আস্তে বাঁধাকপির ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। সামান্য ঘি দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দেবো। এবার এই মিনিট 2-3 একটু চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা একটু পরে ফিরে আসছি। এইবার ঢেলে নিচ্ছি। এতটা ঝোল থাকবে না, পরে একটু টেনে নেবে। তো এই হচ্ছে ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি আমার ফেসবুক পেজ ইচ্ছা ডায়েরি থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর কমেন্ট করো অবশ্যই, আর লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।